ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস সিরিজ চালাচ্ছি লীলাস বুকস থেকে, আজকে কিন্তু আমাদের 9 নম্বর সেট। এর আগে আমরা কিন্তু 8টা সেট অলরেডি করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আর এর পরবর্তী ক্লাস আমি চেষ্টা করব কম্পিউটারের বিষয়ে কিন্তু কোনো একটা বড় ক্লাস দিতে, যেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে বাছাই করা এবং প্রিভিয়াস ইয়ার সমস্ত পরীক্ষার। কারণ প্রিভিয়াস ইয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্যই। আজকে কিন্তু আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা আছে আমরা সেটাই চলে যাব। 1 নম্বর কোশ্চেন, আলোমারা প্রথম সাবাক ভারতীয় চলচ্চিত্র কত সালে তৈরি হয়? এটা তৈরি হয় অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অপশান সি 1931 সাল। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট হচ্ছে এটা অবস্থিত অপশান সি গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবর কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আর নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? পশ্চিমবঙ্গে আমরা জানি 5টা প্রশাসনিক বিভাগ আছে, তার মধ্যে 5টা প্রশাসনিক বিভাগের মধ্যে কোনটা নাম নয় বলেছে, তার মানে 3 দাগের কোশ্চেনটা কিন্তু অপশান সি হবে কলকাতা। 5টা প্রশাসনিক বিভাগের মধ্যে কলকাতা কিন্তু পড়ছে না। 4 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে, কি বলা হয়েছে 14 নম্বর ধারায়? 14 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে 4 দাগের কোশ্চেনের যে আনসারটা হবে আইনের দৃষ্টিতে, এটা কিন্তু অপশান এ আনসার হবে, আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। এটা কিন্তু 14 নম্বর ধারায় বলা হয়েছে। আর সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার আছে সেটাও কিন্তু এই 14 নম্বর ধারাতে বলা হয়েছে। অর্থাৎ আইনের দৃষ্টিতে সাম্য, সোজা কথায় এটা কিন্তু আমরা বলতে পারি, এটা 14 নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে। মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? আমরা যদি এটা দেখি, আমাদের যে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের কিন্তু টোটাল হাড়ের সংখ্যা 206টা এবং শিশুদের হাড়ের সংখ্যা কিন্তু 300টা হয়। এবং আমরা জানি এখানে কিন্তু আমাদের বিভিন্ন বডি অর্গ্যানে বিভিন্ন পার্টসের মধ্যে বিভিন্ন কিন্তু হাড়ের সংখ্যা থেকে থাকে। যেমন মুখের মধ্যে আমাদের 14টা হাড় থাকে। আর যেহেতু এখানে মাথার খুলি বলেছে, তার মানে 14টা মুখের ফেসিয়ালে থাকছে, অর্থাৎ ফেসের মধ্যে, প্লাস হচ্ছে স্কাল ওপরের মাথার খুলি যেহেতু বলেছে সমস্তটা নিয়ে পুরো মুখমণ্ডল নিয়ে 14 আর 8 মানে 22টা টোটাল কিন্তু হাড় হয়ে যাবে। হয়তো 5 দাগের কোয়েশ্চেনটা অপশান ডি আনসার হবে। 6 দাগে দেখো, নিচে দেওয়া কোনটি কঠিন তরল বায়বীয় 3টে অবস্থাতেই থাকতে পারে? সাধারণত দেখো আমরা যে পিরিয়ডিক টেবিল যদি দেখি, মানে পর্যায় সারণীতে কিন্তু আমাদের 118টা মৌল কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে। এই 118টা মৌলের মধ্যে বেশিরভাগই কিন্তু ধাতু। আর ধাতুগুলো তোমরা যদি দেখো ভালো করে, তাহলে ওই পর্যায় সারণীর যেই ছবিটা একটা দেখো, গুগল থেকেও তোমরা পেয়ে যাবে বা বইয়েতেও, এটা কিন্তু অবশ্যই করে রাখা একটু দরকার আছে। এর মধ্যে তোমরা দেখতে পাবে একদম বাঁ দিকে কিন্তু সমস্ত ধাতুগুলোকে দেখতে পাবে, কিন্তু বেশিরভাগই কিন্তু ধাতু আছে। আর অল্প সংখ্যক আছে ধাতুকল্প, যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়েরই গুণ থাকে। আর অধাতু হচ্ছে খুব কম সংখ্যক আছে, একদম পিরিয়ডিক টেবিলের কিন্তু ডান দিকে থাকে। ডান দিকে কারা থাকে না, অধাতু। এবার দেখো ধাতুগুলো সাধারণত তরল অবস্থাতেও পাওয়া যায়, কঠিন অবস্থাতে পাওয়া যায়, কিন্তু গ্যাসীয় অবস্থায় সেরকমভাবে পাওয়া যায় না। কিন্তু অধাতুগুলো কঠিন, তরল এবং বায়বীয় মানে গ্যাস যেটা, 3টে অবস্থাতেই পাওয়া যায়। সেই জন্য আনসার হয়ে যাবে 6 দাগেরটা ডি, অধাতু। আমি যে কথাগুলো বললাম এগুলো একটু মনে রাখলে ভালো হয়। কম্পিউটারে হিসাব নিকাশ করা সাধারণ প্রোগ্রাম কোনটি? 7 দাগের কোশ্চেনটা সবাই দেখো। কম্পিউটারের, আবারও বলছি, কম্পিউটারে হিসাব নিকাশ করা সাধারণ প্রোগ্রাম কোনটি? সাধারণ প্রোগ্রাম অপশান হয়ে যাবে স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট মানে এক্সেলকে বলা হচ্ছে। এখানে কিন্তু সাধারণ হিসাব নিকাশগুলো কিন্তু করা যায়। স্প্রেডশিট কি বললাম, এক্সেল। আমরা যে ওয়ার্ড এক্সেল করি সেইখানে কিন্তু এক্সেলটাকে বলা হচ্ছে। গ্রামোফোন আবিষ্কার করেন কে? গ্রামোফোন 8 দাগের কোশ্চেনটা অপশান হয়ে যাবে অপশান ডি এমিল বার্লিনার। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 9 দাগের কোশ্চেনটা অপশান সি 21শে জুন। 21শে জুন কিন্তু হয়ে যাবে। 21শে জুন কি? কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি হয় 21শে জুন। 10 দাগের কোশ্চেন, সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন, রাজ্যগুলির নাম, তারপর সীমানা পরিবর্তন করার অধিকার কে, মানে অধিকার কে কার আছে আর কি, এটা জানতে চেয়েছে। এই অধিকার কিন্তু সমস্ত বিষয়ে যেটা আছে সেটা হচ্ছে পার্লামেন্টের। এটা ধারা 3 নম্বর ধারাতে কিন্তু বলাই আছে যে পার্লামেন্টের এগুলো কিন্তু অধিকার আছে। হেড কাউন্ট রেশিও যেটা HCR বলছে ভারতে বহুলভাবে ব্যবহৃত হয়। নিচের কোনটির পরিমাপের এটা হিসেব?
মানে কোনটির পরিমাপ হিসেবে এটা কিন্তু ব্যবহার করা হয়? 11 দাগের কোশ্চেনটা কিন্তু অপশান এ হবে দারিদ্র্য। দেখো চরম দারিদ্রতা নিরূপণে কিন্তু হেড কাউন্ট রেশিও কিন্তু ব্যবহৃত হয় চরম দারিদ্রতা নিরূপণে। নেক্সট কোশ্চেন দেখা যাক, শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব দেন কে? দেখো আমরা দুটো ভাগ জৈনদের মধ্যে দেখতে পাই, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর। এই শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব কিন্তু দিয়েছিল স্থূলভদ্র, আর দিগম্বরের দেয় কিন্তু ভদ্রবাহু। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। কে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন এবং পশ্চিমে নব্য বেদান্ত নামে পরিচিত অদ্বৈত বেদান্তের ব্যাখ্যার প্রসারে প্রধান ভূমিকা পালন করেন? 13 দাগের কোশ্চেনটি কিন্তু আনসার হয়ে যাবে, সবাই বলার চেষ্টা করবে। অবশ্যই কিন্তু অপশান এ। 13 দাগের কোশ্চেনটা কিন্তু অপশান এ হবে। এটা হবে না, এটা কিন্তু স্বামী দয়ানন্দ হবে, সি হবে, স্বামী দয়ানন্দ সরস্বতী। আমরা জানি 1875 সালে কিন্তু আর্য সমাজও কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন, এবং সত্যাত্ম প্রকাশ এনারই কিন্তু লেখা। পলাশী যুদ্ধের পর বাংলার দেওয়ান কে হন? পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? সকলেরই জানা আছে, 1757 সালে কিন্তু হয়েছিল। আর পলাশী যুদ্ধের পর বাংলার দেওয়ান কে হন? 14 দাগের কোশ্চেনটা হবে অপশান এ রায় দুর্লভ। রায় দুর্লভ কিন্তু আনসার হয়ে যাবে। 15 দাগের কোশ্চেন, উইম্বলডন ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু সবচেয়ে পুরাতন একটা গ্র্যান্ড স্ল্যাম, আর এই গ্র্যান্ড স্ল্যাম কথাটাই কিন্তু যুক্ত লন টেনিসের সাথে। উইম্বলডন ওপেন যেটা বলছি সবচেয়ে পুরানো, তাছাড়া অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এইসব ওপেনগুলো আছে, তার মধ্যে কিন্তু এই উইম্বলডন ওপেনটা কিন্তু লন টেনিসের সাথে যুক্ত। অপশান ডি কিন্তু আনসার হয়ে যাবে। 16 দাগের কোশ্চেনটা, কোন আইনে অফিসারের সংসদের উভয় কক্ষে বক্তৃতা দেওয়ার অধিকার রয়েছে? কোন আইন অনুসারে আর কি সংসদের উভয় কক্ষে বক্তৃতা দেওয়ার অধিকার আছে? এটা বলে দিই। 16 দাগের কোশ্চেনটা একটু গোলমেলে লাগছে, যাই হোক এটা কিন্তু 16 দাগের কোশ্চেনটা হবে অপশান ডি। মানে 88 নম্বর ধারা, আমার মনে হয় এটা এরকম হবে। 88 নম্বর ধারায় তোমরা যদি দেখো, এটা বলা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সংসদে কিন্তু সদস্য নয়। আমরা জানি সংসদের সদস্য কিন্তু অ্যাটর্নি জেনারেল হন না, তাও কিন্তু তিনি ক্যাবিনেটের সদস্যও হন না তিনি, তার সত্ত্বেও কিন্তু সংসদে বক্তৃতা দেওয়ার অধিকার কিন্তু পায়। এটাই কিন্তু হবে। এবার কোশ্চেনটা তোমরা সাজিয়ে নিতে পারো। রাজমঞ্চ কোথায় অবস্থিত? 17 দাগের কোশ্চেনটা কিন্তু অপশান হবে ডি, তো বাঁকুড়া হচ্ছে বিষ্ণুপুরে অবস্থিত ঐতিহ্যবাহী একটা ভবন হচ্ছে রাজমঞ্চ। হ্যাঁ, ভবনের আমরা মানে বাঁকুড়ায় এটা একটা ঐতিহ্যবাহী ভবন নামে পরিচিত। আর 18 দাগের কোশ্চেনটা, বারদুয়ারি নামে পরিচিত কোন স্থাপত্য? বারদুয়ারি নামে পরিচিত কিন্তু 18 হবে, অপশান হবে ডি বড়সোনা মসজিদ। বড়সোনা মসজিদ কোথায় আছে? না মালদাহতে আছে। 19 দাগের কোশ্চেন, সম্প্রতি খবরে দেখা যায় বিওয়া হ্রদ কোন দেশে অবস্থিত? বিওয়া হ্রদ অবস্থিত কিন্তু জাপানে। 20 দাগের কোশ্চেনে দেখো, সম্প্রতি মহিলা কবাডি বিশ্বকাপ 2025-এ ভারত ফাইনালে কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? কিন্তু অপশান সি আনসার হয়ে যাবে চাইনিজ তাইপেই, অর্থাৎ চীনে। আজকে কিন্তু এই পর্যন্তই ছিল, 20টা কোশ্চেন ছিল। তোমরা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো, বারবার দেখো। পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে তাহলে। ধন্যবাদ।